অসাধারণ গুণসম্পন্ন সেচে শাক কিন্তু খুবই হেলদি এবং টেস্টি। তো আজকের কলিনের রান্নাঘরে নতুন রেসিপি হলো সেচে শাক ভাজা। এগুলো কিন্তু শান্তি শাকও অনেকে বলে থাকে, আবার সেচে শাকও বলে থাকে। শাকগুলো কিন্তু বেশিরভাগ পুকুরের ধারেও হয়, আবার কিন্তু বাজারে খুব সহজে এগুলো কিনতেও পাওয়া যায়। আমি এখানে 1 আঁটি মতো সেচে শাক নিয়েছি। শাকগুলো কিন্তু ভালো করে বেছে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকগুলো বাছাই ছিল, তাই এবার আমি নুন করে শাকটা বটি দিয়ে কুচিয়ে নিচ্ছি। আপনাদের বটিতে অসুবিধা হলে আপনারা চাকুর সাহায্যেও কিন্তু শাকগুলো নিমেষেই কেটে ফেলতে পারবেন। সমস্ত শাকগুলো আমি এইভাবে কুচিয়ে নেব। মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে লম্বালম্বিভাবে কুচিয়ে নেব। কুচিয়ে রাখা আলুগুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। কড়াইতে 2 চামচ মতো তেল গরম করে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এরপর এতে 1 চামচি মতো কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। এতে কিন্তু আলুর কালারটা এবং স্বাদটা দুটোই ভালো আসবে। আলুটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর আলুর কালারটা চলে এসছে। এবার এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকের সাথে আলুটা কিন্তু ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব। আর এই সময় 1 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন শাকের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে আমি শাকগুলো আলুর সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেবো, যেহেতু শাক আলু দুটোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর শাকে যে জলটা বেরিয়েছিল তার সাথেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলাদা করে বাইরের থেকে কোনো জল দেওয়ার দরকার নেই। এবার কিন্তু শাকটা 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি অল্প 1/2 চামচি মতো চিনি দিচ্ছি। আপনারা না চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন, তবে রান্নায় একটু স্বাদ আনার জন্য আমি অল্প 1/2 চামচি মতো চিনি দিলাম। এবার আমি শাকটা ভালো করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। এই শাক কিন্তু বেশি ভাজার দরকার নেই, কেননা এর গুণটা কিন্তু বেশি ভাজা নষ্ট হয়ে যাবে। তাই হালকা আমি এইভাবে ভাজলাম, আর এতে কিন্তু স্বাদটাও ঠিকঠাক থাকে। শাক কিন্তু আবার একেবারে ভাজা রেডি হয়ে গেছে, আর কোনো কিছু করার দরকারও নেই। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর এরপর গরম গরম শাক ভাজা দিয়ে ভাত সার্ভ করব। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই শাকটা ভাজা হয়ে যায়, আর আলু দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। গরম ভাত কিংবা রুটির সাথে এই শাক কিন্তু অতুলনীয় স্বাদ লাগে। আজকের আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।